হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। অলরেডি আমাদের ভিটামিন থেকে অনেক ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়াও আজকে আমরা ভিটামিন ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, তো ভিটামিনের কথা যদি বলা হয়, ভিটামিন এটি কি শব্দ? ভিটামিনের কথা যদি বলা হয়, এটি হচ্ছে একটি, মনে রাখবে, ল্যাটিন শব্দ। ওকে, ল্যাটিন ভাষার শব্দ হচ্ছে ভিটামিন। এবং ভিটামিন যদি বলা হয় কে আবিষ্কার করেন, তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিটামিন কে আবিষ্কার করেন, তোমরা মনে রাখবে কাসিমির ফ্রাঙ্ক। ওকে, কাসিমির ফ্রাঙ্ক আবিষ্কার করেন ভিটামিন। ওকে, এছাড়াও তোমরা আরও মনে রাখবে ভিটামিন থেকে যে ভিটামিন শব্দটি কথা যদি বলা হয় কত সালে আবিষ্কার হয় ভিটামিন। ওকে, সালটি যদি বলা হয় 1911 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখান থেকে আমরা তিনটি প্রশ্ন পেলাম। প্রথমত ভিটামিন হচ্ছে একটি, মনে রাখবে, ল্যাটিন শব্দ। ওকে, 2 নম্বরে হচ্ছে ভিটামিন কত সালে আবিষ্কার হয়? 1911 সালে আবিষ্কার হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন যদি বলা হয়, তোমরা মনে রাখবে কাসিমির ফ্রাঙ্ক, অর্থাৎ কে ফ্রাঙ্ক। ওকে, কাসিমির ফ্রাঙ্ক আবিষ্কার করেন ভিটামিন শব্দটি। এই পয়েন্টগুলো মনে রাখবে সাথে সাথে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা রয়েছে ভিটামিন এ রাসায়নিক নাম কি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। এবং এর অভাবের কথা যদি বলা হয়, কি রোগ হয় যদি বলা হয়, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, শরীরে যে কোনো সংক্রমণ অর্থাৎ ইনফেকশন প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। শরীরে রোগ সংক্রমণ প্রতিরোধ করতে এবং রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে? ইমিউনিটি যে সিস্টেম যে প্রদান করে যদি বলা হয়, প্রতিরোধ ক্ষমতা যদি বলা হয়, প্রদান করে বা প্রতিরক্ষা প্রদান করে যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আমাদের দেহের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করতে ভিটামিন এ সরাসরি সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিনকে বা ভিটামিন এর সর্বোত্তম যে উৎস বলা হয়? নিচের কোনটিকে ভিটামিন এর সর্বোত্তম উৎস বলা হয়? 4টি অপশন রয়েছে, আমলকি, গাজর, লেবু, আপেল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গাজরে প্রচুর পরিমাণে, মনে রাখবে, ভিটামিন এ পাওয়া যায়, অর্থাৎ বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে গিয়ে ভিটামিন এ থেকে রূপান্তরিত হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি চোখের জন্য খুবই ভালো, ভিটামিন এ, গাজর। এবং অপশানে যদি গাজর না থাকে তোমরা আম করে দিয়ে আসবে, অপশানে যদি আম থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে ভিটামিন এ সঞ্চিত থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ বা লিভার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যকৃৎ বা লিভার, মনে রাখবে ভিটামিন এ আমাদের যকৃতে জমা থাকে। এবং জন্ডিস বা পিলিয়া যে রোগ, তোমরা মনে রাখবে যে জন্ডিস বা পিলিয়া যে রোগ হয় সেটি আমাদের যকৃৎ বা লিভারেই ক্ষতিগ্রস্ত হয় এর ফলে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এবং ভিটামিন বি এ আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমুলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ম্যাকমুলারের কথা যদি বলা হয়, সামগ্রিকভাবে 1911 সালে ভিটামিন শব্দটি আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্রাঙ্ক। আবিষ্কার করেছিলেন, প্রথমেই বললাম, বিজ্ঞানী ফ্রাঙ্ক আবিষ্কার করেছিলেন 1911 সালে। কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন বি পৃথকভাবে আবিষ্কার করেন ম্যাকমুলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভিটামিন এ এবং বি পৃথকভাবে আবিষ্কার করেছিলেন ম্যাকমুলার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন,
ট্রান্সজেনিক ফসল বা গোল্ডেন রাইস কোন ভিটামিনের অভাব পূরণের জন্য তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। মনে রাখবে গোল্ডেন রাইসের কথা যদি বলা হয়, এটি একটি জিনগতভাবে পরিবর্তন চাল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিন থাকে। মনে রাখবে কি থাকে? বিটা ক্যারোটিন থাকে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, গাজর ছাড়া কোন ফলটি ভিটামিন এর একটি অত্যন্ত ভালো উৎস? একটু আগে বললাম গাজর ছাড়া আম হয়ে যাবে, গাজর যদি অপশানে না থাকে অপশন বি ইজ দ্য আম হয়ে যাবে। ওকে, তবে পাকা আমকে ভিটামিন এর অত্যন্ত প্রধান এবং উৎস হিসাবে বিবেচনা করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, গোল্ডেন চাল নিচের কোনটিকে সমৃদ্ধ উৎস? একটু আগে বললাম গোল্ডেন রাইসের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, রেটিনল। রেটিনল তো জানো তোমরা ভিটামিন এ এর রাসায়নিক নাম। ওকে, এবং গোল্ডেন রাইস ভিটামিন এর উৎস, তাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভিটামিন এ। এবং মনে রাখবে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? একটু আগে বললাম ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভিটামিন এর অভাবে নিচের কোন রোগটি হয়? সেম প্রশ্ন, রেটিনল, ভিটামিন এ। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে নাইট ব্লাইন্ডনেস রোগ হয়, রাতকানা রোগ যাকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আস্তে আস্তে আমরা সব ভিটামিন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। ভিডিওটি প্রথম থেকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো। তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম এখানে বলা রয়েছে, এই ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে থাইমিন বা থিয়ামিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমরা মনে রাখবে বি1 এর রাসায়নিক নাম। ওকে, এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রথম ভিটামিন অর্থাৎ বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভিটামিন এ হচ্ছে রেটিনল, যেটা আগেই বলেছি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবজনিত কারণে হয়? বেরিবেরির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ভিটামিন বি1 এর অভাবে হয়ে থাকে বেরিবেরি রোগ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে থায়ামিন ঘটলে বেরিবেরি নামক স্নায়ু বা পেশিজনিত রোগ দেখা যায়। ওকে, ভিটামিন বি1 বা যে থায়ামিন যে অভাব যদি ঘটলে বেরিবেরি নামক রোগ হয়, যার ফলে স্নায়ু বা পেশিজনিত এই রোগটি দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কোবাল্ট ধাতু কোন ভিটামিনে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি12 পাওয়া যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এর নামের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কোবাল্ট। ওকে, কোবাল্ট শব্দটি রয়েছে নামের মধ্যে। সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বায়োটিন হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম। ওকে, এটি আমাদের চুল এবং ত্বক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ওকে, চুল বা ত্বক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বায়োটিন। এবং তোমরা মনে রাখবে এই ভিটামিন বি7 এর অভাব যদি হয় সেখানে চুল পড়ে যায়। ওকে, ত্বক খসখসে দেখায়, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভিটামিন বি6 এর অভাবে পুরুষদের শরীরে কোন রোগটি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে রক্তাল্পতা বা অরক্ততা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যাকে বলা হয় এনিমিয়া রোগ বলা হয়। ভিটামিন বি6 এর অভাবে হয় যেখানে আরবিসি লোহিত রক্ত কণিকা তৈরিতে লোহিত রক্ত কণিকার অভাব দেখা যায়। ওকে, সমস্যা তৈরি হতে সমস্যা হয় যার ফলে শরীরে রক্তের ঘাটতি বা এনিমিয়া দেখা দেয়। ওকে, আরবিসি হচ্ছে লোহিত রক্ত কণিকা। এর গড় আয়ু কতদিন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে সায়ানোকোবালামিন বলা হয়? একটু আগে বললাম সায়ানোকোবালামিন। কোবাল্ট শব্দটি রয়েছে এখানে, তোমরা মনে রাখবে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
রক্ত তৈরিতে ও ক্যান্সার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। অপশন ডি সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন সি এর জলে দ্রবীভূত একটি ভিটামিন। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো 19 নম্বর প্রশ্ন, স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। এবং মনে রাখবে তোমরা, লেবু, আমলকি বা কমলার মতো সাইট্রাস বা টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। তোমরা এটা মনে রাখবে, টক জাতীয় ফলে বিশেষ করে ভিটামিন সি পাওয়া যায়। ওকে, আমাদের ত্বক বা মাড়ি ভালো রাখে এই ভিটামিন সি। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন সাধারণত টক জাতীয় ফলে বা ত্বক সুস্থ রাখে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ত্বককে সুস্থ রাখতে অত্যন্ত জরুরি হচ্ছে ভিটামিন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে লেবু, আমলকি, কমলার মতো সাইট্রাস বা টক জাতীয় ফলে পাওয়া যায়, আমাদের ত্বক বা মাড়িকে সুস্থ রাখে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন রান্না করলে বা অতিরিক্ত গরম করলে সহজেই নষ্ট হয়ে যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে খাবার অতিরিক্ত গরম বা রান্না করলে এই ভিটামিন এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে বা দাঁত নড়তে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়ি দুর্বল হওয়া স্কার্বি রোগের লক্ষণ, যা ভিটামিন সি এর অভাবে ঘটে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর সবচেয়ে ভালো এবং সমৃদ্ধ প্রাকৃতিক উৎস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে আমলকি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমলকিতে লেবুর চেয়েও অনেক বেশি পরিমাণে ভিটামিন সি বা স্কার্বিক অ্যাসিড থাকে, তাই এটি সেরা উৎস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, সবজি কাটার পর ধুয়ে নিলে কোন ভিটামিন পানি বা জলের সাথে নষ্ট হয়ে যায়? সবজি কাটার পর যদি ধুয়ে নেওয়া হয়, জলের সাথে সেটি ধুয়ে নষ্ট হয়ে যায়, মনে রাখবে ভিটামিন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু ভিটামিন সি জলে দ্রবণীয়, তাই সবজি কাটার পর ধুয়ে বা জলের সাথে মিশে শরীর থেকে বা সবজি থেকে বেরিয়ে যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ক্যালসিফেরল ভিটামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল, যা হাড়ের গঠনে সাহায্য করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর সর্বোত্তম প্রাকৃতিক উৎস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যের আলো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্যের আলো আমাদের ত্বকে পড়লে শরীর নিজের থেকেই ভিটামিন ডি তৈরি করতে পারে, এবং তাই একে কি বলা হয়? সানশাইন ভিটামিন বলা হয়। তোমরা মনে রাখবে সানশাইন ভিটামিন কাকে বলা হয়? সানশাইন ভিটামিন মনে রাখবে ভিটামিন ডি কে বলা হয়। এটাও তোমাদের পরীক্ষাতে আসে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, মাছের যকৃতের তেল কোন ভিটামিনের প্রচুর থাকে? মনে রাখবে মাছের যকৃতের তেল বা ফিশ লিভার অয়েলের কথা যদি বলা হয়, ভিটামিন ডি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কড বা হাঙ্গরের মতো মাছের লিভার বা যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বা ক্যালসিফেরল থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত পায়ের হাড় নরম বা বেঁকে যায়? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি। শিশুদের শরীরের ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়াম শোষণে ব্যাহত হয় এবং এর ফলে হাড় বেঁকে যাওয়ার সমস্যা হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন মানবদেহে স্থায়ীভাবে সঞ্চিত বা ভাণ্ডারজাত থাকে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ভাণ্ডারজাত যদি বলা হয় থাকে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরে দীর্ঘ সময় জমা হয়ে থাকতে পারে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
এছাড়াও ফ্রেন্ডস আরও কিছু কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। যদি তোমাদের পরীক্ষাতে আসে যে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়, ওকে, কোন ভিটামিনের অভাবে যদি বলা হয় চুল পড়ে যায়, তোমাদেরকে প্রথমেই বললাম ভিটামিন B7 অর্থাৎ বি কমপ্লেক্স বায়োটিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দেয়। এটা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে শিশুদের কোন প্রধান রোগটি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রিকেটস রোগ হয়। মনে রাখবে এখানে তোমরা ক্যালসিয়াম শোষণ কমে যাওয়ার হাড় বাঁকা বা ভঙ্গুর হওয়ার নামটিকেই বলা হয় রিকেট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সৌন্দর্য ভিটামিন কাকে বলা হয়? ওকে, ভিটামিনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই কে বলা হয়। ওকে, ভিটামিন ই এর কথা যদি বলা হয়, ভিটামিন ই আমাদের ত্বক এবং চুলের উজ্জ্বলতা বজায় রাখতে এবং বার্ধক্যের ছাপ দূর করতে সাহায্য করে। ওকে, তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা হোমওয়ার্ক রইল। ভিডিওর প্রথমেই আমরা শুরু করেছিলাম, বলেছিলাম যে কত সালে ভিটামিন আবিষ্কার হয়। ওকে, ভিটামিনের কথা যদি বলা হয় ভিটামিন কত সালে আবিষ্কার হয়? ওকে, ভিটামিন কে আবিষ্কার করেন এবং ভিটামিনটি একটি কী শব্দ? ওকে, ভিটামিন শব্দটি, এই শব্দটি কোথার থেকে এসেছে? ভিডিওর প্রথমেই আমরা শুরু করেছিলাম, তখন বিশ্লেষণ করে বলেছিলাম। তোমরা অবশ্যই আর একবার প্রথম থেকে দেখে নাও এবং তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করতে পারো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।